যাত্রী বোঝাই বাসে পেছন থেকে ধাক্কা মেরে রাস্তার ডিভাইডার পার করে গাছে ধাক্কা মারল নিয়ন্ত্রণহীন ডাম্পার গাড়ি। ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাস যাত্রীরা। বুধবার সকাল 5:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজল টোল প্লাজা সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন রায়গঞ্জের দিক থেকে একটি ডাম্পার গাড়ি গাজল হয়ে পাকুড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় ডাম্পার গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস, কিন্তু বাস চালক কোনো কারণবশত হঠাৎ করে সজোরে ব্রেক কষে। ওই সময় পেছন থেকে বাসে ধাক্কা মারে ডাম্পার গাড়ি। এরপর ডাম্পার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার দিয়ে ডিভাইডার পার করে রাস্তার পাশে এক গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় ডাম্পার চালক সামান্য আহত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাস যাত্রীরা। আর এখানে পাঁচটা হলো তো পাঁচটা বহুত স্পিডে ছিল ওখানে এখানে যে ব্রেক লে তার ব্রেক আমলে है तो हम सामने পারিনি ব্রেক যে বাসে মেরে বাদে গাড়ি বাঁধ থেকে কেটে এলে ওখানে উঠে গেছে। অ্যাম্বুলেন্স চলো দে ওষুধ করে দিলে আহত তো এরকম হয়নি, খালি আমি। লরির ধাক্কায় এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হলো পুলিশকে। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। জানা গেছে, লরির ধাক্কায় আহত যুবকের নাম রহিম আলী, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বহর গ্রামে। এদিন তিনি তুলসীহাটার ভবানীপুর ব্রিজের কাছে এক বাইক শোরুমে নিজের বাইক সার্ভিসিং করাতে যান। ওই সময় তিনি ভবানীপুরের নির্মীয়মান ফ্লাইওভারের নিচে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। আর ঠিক তখনই এক লরি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে বলে খবর। ফলে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে এই দুর্ঘটনার পরপরই আহত যুবকের গ্রামের লোকজনেরা ইট বোঝাই লরিটিকে জোরপূর্বক নিজের এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, কিন্তু অনেকক্ষণ পরেই পরিস্থিতি শান্ত না হওয়ায় পুলিশ শেষমেশ 6 জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। यार